হাউসের সেই সোনালি বিকেলগুলোই হোক, বা সারিবদ্ধ নতুন পুরনো বাড়ির বারান্দা, অথবা পাড়ার মোড়ের চায়ের দোকানের বেঞ্চ, কিংবা পরিচিত মুখেদের অতি পরিচিত সেই ভিড়ের পরিবেশ, আজ আর নেই। বারান্দায় সেকেলে কাঠের জানলার ফাঁক দিয়ে দিব্যি আলো আঁধারির লুকোচুরি চললেও তার সামনের রগগুলো আজ ফাঁকা। সময়ের সঙ্গে সঙ্গে পাড়ায় এসেছে নানা পরিবর্তন। উত্তরে সেই মেজাজটাও আজ বিলুপ্ত প্রায়। অথচ মানিকবাবুর আগন্তুকের রঞ্জন রক্ষিতের সংলাপ অনুযায়ী আড্ডা মেড ইন বেঙ্গল। মাছে ভাতে বাঙালির ভাত হজম হওয়ার মূল উপকরণ ছিল এই আড্ডা। আড্ডার সব থেকে পরিচিত আতুরঘর হলো পাড়ার ক্লাব ঘরগুলো, যেগুলো সন্ধে নামতেই সরব হয়ে উঠত কলরবে। সেই গোষ্ঠীবদ্ধ বিনোদন এখন অতীত কর্মব্যস্ততার দৌড়ে। পুজোর জন্য দল বেঁধে সারা পাড়া ঘুরে ঘুরে চাঁদা সংগ্রহ করা ছেলেগুলোরও আর দেখা মেলে না পাড়ায়। কিরে ভাই, এই কালী পুজো তো এসে গেল। হ্যাঁ, এবার তো চাঁদাও কাটতে বেরিয়ে পড়তে হবে। তাহলে সব কাল থেকে শুরু করি, দপ্তর থেকে তাহলে চালু করি। এবারে কিন্তু 500 দিতে হবে বলে দিচ্ছি। এই আর দত্ত বাড়িতে 500 টাকা? হ্যাঁ, কেন? গতবার তো 400 দিয়েছিল, এবার 500 কি হবে? 500 না 500 দিলে হবে না ভাই। 400 দিয়েছিল গতবার, এবার ওদের মেয়ে চাকরি পেয়েছে, ওটা 1000 দাও। কালকে আমরা তাহলে দুজনই বেরিয়ে পড়ছি, তাহলে তোকে নিয়ে পরশু দিন বেরোবো। হ্যাঁ ঠিক আছে, চল এখন। গ্রামগঞ্জের গাছতলার মাচানগুলোতে এখন শুধুই শুকনো পাতার ভিড়। ইথার তরঙ্গের দৌলতে পৃথিবীর অন্য প্রান্তে বন্ধুত্ব পাতালেও বিচ্ছেদ ঘটছে 10 ইঞ্চি দেওয়ালের ওপারে থাকা ছোটবেলার প্রিয়জনদের সাথে। দ্রুত বদলে যাওয়া এই পারিপার্শ্বিকতার মাঝে বছর ঘুরে হয়তো এই মায়ের পুজোকে কেন্দ্র করেই লৌকিকতার বশে মিলিত হয় পুরনো সেই বন্ধুগুলো। জমে ওঠে মজলিস, আবারও ক্লাব ঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হয় পরিচিত কোলাহলের শব্দ। সমাগমকে কেন্দ্র করে তৈরি হয় নানান মধুর স্মৃতি।